ছবিগুলো যখন তুলছি তখন সে ঢাকা মেডিকেলে। একবার চিন্তা করে যখন বাসায় ঢোকার পর তার রুমে যখন গেছে তখন তার অবস্থাটা কি ছিল, কি নির্মম অবস্থা ছিল। এটা তো ক্লিন করার পরের ছবি এখন এইটা। আমাদের এখানে আসার একটাই চাওয়া, এই হত্যাকারীর বিচার চাওয়া। এখন বিচার কি হবে এটা আমাদের আইন দেখি কি হয়। এখন আমরা তো চাচ্ছি ফাঁসি, মানে সাধারণ একটা মার্ডার কেসে ফাঁসি হওয়াই উচিত। এখন দেখি আমাদের আইন ওকে ধরে নাকি সেটাই দেখি। আমার বান্ধবী তাহিয়া তাসনিম ফিমার অপমৃত্যুর বিচার চায়। আমরা ফিমার মৃত্যুর কারণে আমরা সকল নারীরা, নারী না আপনি এটা বলতে পারেন না আসলে যে নারী শুধুমাত্র আসলে নিরাপত্তার অভাব ফিল করছে। সবাই প্রত্যেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার বেহাল দশা, যার কারণে আমরা প্রত্যেকে, হয়তোবা আপনি, হয়তোবা আমি, আমার পাশের প্রত্যেকে আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি। এর কারণ কি? এর পেছনে কারা আছে যার বিরুদ্ধে ব্যবস্থা নিলে আসলে বিচার ব্যবস্থা এবং আইন ব্যবস্থার কিঞ্চিত উন্নতি হবে, যার ফলে আমরা আশা করতে পারি। আমরা এখন তো আশাও করতে পারছি না আসলে যে 1.5 বছর হওয়ার পরেও আমাদের অবভিয়াস একটা ময়নাতদন্ত হওয়া, অলরেডি একটা কালপ্রিটকে এভাবে ছেড়ে রেখেছে এবং ওই কালপ্রিট যে কালকে আমাকে মারবে না তার কোনো নিশ্চয়তা আমি পাচ্ছি না। ওনার অন্যান্য মেয়েদের সাথে নানান অ্যাপসের মাধ্যমে মেয়েদের সাথে সম্পর্ক থাকে, কারণে আমাদের মেয়ে এটা বাধা দেয়, যার কারণে তার বাধা সে মানে নেই। তাকে বলছে আমাকে এটা নেই, আমার সাথে থাকতে হবে। সে থাকার প্রতিশ্রুতি বন্ধ করে দিচ্ছে, যার কারণে ওকে হত্যা করা হয়েছে। শ্বাসরুদ্ধ করে তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এরকম লোকদের যেন ফাঁসি দেওয়া হয়। আমাদের বাংলাদেশ হচ্ছে স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমাদের বাচ্চাদের স্বাধীন দেশে মুক্তভাবে ঘুরতে দেওয়ার অনুমতি দেন, নিরাপত্তা চাই মেয়েদের। আমার মেয়ে তাহিয়া তাসনিম ফিমা গত 20 মার্চ 2025 রোজার মাস 19 রোজায় আমারই বাসায় তার স্বামী নির্মমভাবে হত্যা করে গেছে এবং তার সাথে ছিল তার সহযোগী আমিন মোল্লা। এবং দুঃখজনক হলো আমার বাসারই দারোয়ান সে নিজে গিয়ে আমার বাসার গেটটা খুলে দিয়ে আসছে। আমাদের অবর্তমানে আমার মেয়েটাকে জাস্ট 15 থেকে 20 মিনিটের ভিতরে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটানোর পরে আজ পর্যন্ত 16 মাস হয়ে গেছে, কিন্তু আসামিদেরকে একদিনের জন্য ধরতে পারে নাই। আল্লাহ যদি কখনো সৌভাগ্য দেয় আসামিকে সরাসরি প্রশ্ন করা যে আমার মেয়েটাকে তুমি কেন মারলা, আমার মেয়েটা যদি খারাপ থাকতো, আমার মেয়েটা যদি দোষ থাকতো, তাহলে তুমি আমার মেয়েটাকে ছাইড়া চলে যেতা। আমার মেয়েটাকে যে বিয়ে করছো 8 মাস যাবত, আমাদেরকে না জানাইয়া প্রতারণা করে যে বিয়ে করছো, একদিনের জন্য কি তুমি আমার মেয়েটাকে তোমার বাসায় নিতে পারো নাই? তা আমার মেয়ে তো আমার বাসায় ছিল। তো আমার বাসায় যেহেতু ছিল, তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাইতা, আমরা তো জোর করি নাই। আমার মেয়েটাকে মারলা কেন? কেনর উত্তর আমাদেরও জানা দরকার। আমি মনে করি কোথাও না কোথাও থেকে শুরু হইতে হবে। আমি মনে করি আমার এই ফিমার এইখান থেকে শুরু হবে মানে হবে, এর বিকল্প কোনো রাস্তা নাই। শুরু হইতেই হবে, আমাকে কেউ আটকাইতে পারবে না। এই দুনিয়াতে আমার মেয়েরে তো উপরে নিয়ে গেছেন, আমিও তো সারা জীবন থাকবো না। আল্লাহ যখন আমার মৌত রাখবে তখন আমি চলে যাব, সে যেভাবেই হোক। আমি মরার আগ পর্যন্ত এটা আমি দেখা ছাড়বো। তোদের কত টাকা আছে, কত পাওয়ার আছে, আমি দেখা ছাড়বো।